নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেল তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ কাছের মানুষ। কাছের মানুষ ছবিটি পরিচালনা করেছেন প্রতীকৃত বসু। গল্পটা হলো কুন্তল এবং সুদর্শন দুজনই জীবনে ব্যর্থ। তারা সুইসাইড করতে চায়। সুইসাইড করতে এমন একটা জায়গায় যায়, সেই পয়েন্টই তাদের কিন্তু মিলন হয়। সেখানে তারা নতুন একটা প্ল্যান করে, যদি কুন্তলের নামে একটা এলআইসি করা যায় এবং তারপরে সে যদি সুইসাইড করে, তাদের জীবনটা কিন্তু খুব ভালোভাবে কাটতে পারে। তো আখেরে কুন্তল কি সুইসাইড করলো, এটা জানতে গেলে আপনাদেরকে ছবি ঘরে গিয়ে সিনেমাটা দেখে ফেলতে হবে। এই ছবির কাস্ট অ্যান্ড ক্রু হিসাবে আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং ঈশা সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবের যে কমেডি মেলবন্ধনটা ফার্স্ট হাফে দেখানো হয়েছে, সেটা কিন্তু অনবদ্য। এছাড়া দেব এবং ঈশার যে প্রেম, যে কেমিস্ট্রি, সেটা কিন্তু খুব ভালো করে ডেভেলপ করা হয়েছে এবং তাদের যে ইমোশনাল দৃশ্যগুলো, সেগুলো কিন্তু খুব ভালো করে বিল্ড আপ করা হয়েছে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা অল্টারেশন চরিত্র রয়েছে, ভালো আর খারাপের মধ্যে। এই অল্টারেশনটা খুব ইফেক্টিভ এই গল্পে। এই ছবির মূলত পজিটিভ পয়েন্ট হচ্ছে স্টোরি আইডিয়াটা। যেভাবে থ্রু কমেডি জীবন মৃত্যুর হিউমারকে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে অনবদ্য। এছাড়া ডিওপি হিসাবে মধুরা পালিত পুরো সিনেমাটাকে থ্রু ক্যামেরা যেভাবে প্রেজেন্টেশন করেছে, সেটা অসাধারণ। একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে পুরো ছবিটার মধ্যে। এডিটিংও এই ছবির একটা খুব বড় পজিটিভ পয়েন্ট। যেভাবে এডিটার প্রত্যেকটি চরিত্রের সাইকোলজি অনুযায়ী কালার প্যালেটিং করেছে, সেটা কিন্তু এই ছবিটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পজিটিভ পয়েন্ট। আর পুরো ছবি জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিককে যেভাবে ব্যবহার করা রয়েছে, সেটা কিন্তু অসাধারণ। এছাড়া আমায় মুক্তি দাও, এই যে গানটি সাং বাই সোনু নিগম, সেটা কিন্তু এত ভালো হয়েছে যে আপনাদের হল থেকে বেরিয়ে আসার পরে মনে থাকবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ। এবার যদি এই ছবিটি নেগেটিভ পয়েন্টে আসি, সেখানে দেখা যাবে সেকেন্ড হাফটা যেন কয়েকটা জায়গায় ঝুলছে। এছাড়া কিছু কিছু দৃশ্য বারবার রিপিটেশন হচ্ছে, যেটা খুব বোর লাগে। ক্লাইম্যাক্সটা যেন মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে আসে, এটা একটা খুব বড় নেগেটিভ পয়েন্ট। আর সুস্মিতা চ্যাটার্জি যে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আসে, সেখানে দেখা যায় তার যে গুরুত্ব দেওয়া হয়েছিল চরিত্রটাতে, সেই গুরুত্ব যেন তিনি প্রোভাইড করতে পারেননি। ফলে এই সিনেমাটা কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ঝুলে গেছে অনেক জায়গায়। ফলে এটাও একটা বড় নেগেটিভ পয়েন্ট এই সিনেমার ক্ষেত্রে। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।